আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধর্ষণ রোধে কঠোর সরকার, সব মন্ত্রণালয় ও সংস্থাকে অ্যাকশনের নির্দেশ। পহেলা বৈশাখে শুরু কৃষক কার্ড বিতরণ, পাবেন 22,000 কৃষক। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, বললেন জামায়াত আমির। উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, 11 আসামি রিমান্ডে। নাফ নদী থেকে নৌকাসহ 4 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও 2 জ্বালানিবাহী জাহাজ। ঢাকা থেকে ফেরার পথে দুর্ঘটনায় কুড়িগ্রাম 2 আসনের এনসিপি সংসদ সদস্য আহত। বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি। অভিনেতা শামস সুমন মারা গেছেন। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সব মন্ত্রণালয় ও সংস্থা মিলে বিশেষ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অগ্রাধিকার হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, মন্ত্রিসভা সুয়োমোটো একটি ডিসিশন নিয়েছেন যে ধর্ষণ মামলা যেগুলো আছে বা এর আগে হয়েছে এগুলোর জন্য একটা স্পেশাল পদক্ষেপ নেওয়া হবে সব মিনিস্ট্রি মিলে। যত দূর যাওয়া দরকার যাবে, কিন্তু এগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য এবং এসব জিনিসগুলোর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, যে কোনো মামলার বিষয়ে অনেকগুলো এজেন্সি জড়িত, এদের মধ্যে সমন্বয় করতে বলা হয়েছে। আন্তঃসংস্থার সমন্বয় বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং আইনি প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রমও আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় এই বিষয়টা নিয়ে কাজ করবেন সবাই। এছাড়া ঈদের ছুটির সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের অঙ্গীকার হিসেবে দেশের 11 উপজেলায় পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর এলাকায় এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে একটি প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিনে টাঙ্গাইল সদরসহ দেশের 11টি উপজেলায় একযোগে কর্মসূচি চালু হবে। এসব এলাকার 22,000 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকাল 11টায় মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই বাংলাদেশ থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন করে না। আমরা আশা করি অতীতের চেয়েও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। রাজধানীর উত্তরায় স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 11 আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শামীম এ তথ্য জানান। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ সুমন মিয়া আসামিদেরকে আদালতে হাজির করেন। তারপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজারের টেকনাফে 4 জেলেকে নৌকাসহ মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ নাইংখাং দিয়া সংলগ্ন নাপ নদী এলাকা থেকে তাদের নিয়ে যায়। শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, শনিবার সকালে নাপ নদী সংলগ্ন নাইংখাং দিয়া এলাকা থেকে নৌকাসহ 4 জেলেকে আরাকান আর্মি
ধরে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। আটক জেলেদেরকে মিয়ানমার না বাংলাদেশ কোন সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে তার নির্দিষ্টভাবে জানা যায়নি। চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জ্বালানি সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও 2 জ্বালানিবাহী জাহাজ। বর্তমানে চ্যাং হাং হং 2 ও এলপিজি 7 এর মধ্যে প্রথমটি আগামীকাল বুধবার এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার বন্দরে ভিড়বে, যা জ্বালানি সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান। দুর্ঘটনায় তিনি পায়ে ও কোমরে আঘাত পেয়েছেন। এ ঘটনায় তার গাড়ি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। আতিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম নাজমুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় তার 3তলা বাড়ি থেকে বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যা 7:45টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল 61 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। অভিনয় ছাড়াও তিনি রেডিও ভূমির স্টেশন চিফ পদে কর্মরত ছিলেন। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই, তবে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ক্ষত শুকিয়ে যায়নি এখনো। সেই ক্ষত তৈরি হওয়ার পেছনে কারণগুলো খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুমোদন নিয়ে কয়েকদিন আগে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেটি খতিয়ে দেখবে বিসিবির গত নির্বাচনে অনিয়ম, কারসাজি ও সরকারি হস্তক্ষেপের নানা অভিযোগ। সেই তদন্ত কমিটির কাজ চলমান আছে। সেই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবার বিবৃতি দেয় বিসিবি। এরপর মঙ্গলবার মিরপুরের একটি স্কুলে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার ব্যাপারটি খতিয়ে দেখা হবে। দর্শক, এ ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।